আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএসএফ এর প্রাক্তন কর্তা সমীর মিত্র এবং রয়েছেন প্রাক্তন সেনা কর্তা ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল। আমি প্রথমে ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে আসবো। ব্রিগেডিয়ার সানিয়াল, এনআইএ পারেনি যেটা সেটা এসটিএফ পারল, নিঃসন্দেহে একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এই মুহূর্তে কতটা উদ্বেগের জায়গা থাকছে? না দেখুন, ফার্স্টলি অ্যাবাউট পুলিশ অ্যাক্টিভিটিস, এনআইএ ভার্সেস স্টেট পুলিশ, আমাদের ফেডারেল স্ট্রাকচারে একটু ফাংশনাল প্রবলেম আছে, লেটস ফেস ইট, বিটুইন এনআইএ অ্যান্ড দ্য স্টেট পুলিশেস ইন ইটস টোটালিটি। কিন্তু যাই হোক, এরা ধরা পড়েছে। এখন প্রবলেম হচ্ছে এরা কারা, এরা কি করতে পারতো। না, টেররিজমে না ভেরিয়াস স্টেজেস আছে। আমরা এখন স্টেজ 5-এ পৌঁছেছি, যেখানে কি টেররিস্টরা পশ্চিম বাংলায় স্টেবল অ্যান্ড দে ক্যান ক্যারি আউট অপারেশনস স্টেটের মধ্যেও আর বাইরের মধ্যে। একজন টেরর গ্রুপকে যদি একটা স্টেটে সাস্টেইন করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পলিটিক্যাল লিঙ্কেজ। উইদাউট পলিটিক্যাল লিঙ্কেজ ইট ক্যানট সার্ভাইভ। আর ও শুধু নট অনলি দ্য রুলিং পার্টি, অন্যদের সাথেও ওরা লিঙ্কড আপ। সো দে হ্যাড দ্য পলিটিক্যাল সাপোর্ট। আর ইট করোবরেটস দ্য ফ্যাক্ট, দুবার এদের যে মেন লোকটা যে আজকে ধরা পড়েছে, দুবার হি এসকেপড এট দ্য লাস্ট মোমেন্ট। অবভিয়াসলি হি গট আ টিপ অফ ফ্রম সামওয়্যার। যাই হোক, এখন লোকেরা বলছে, আই মিন ইনভেস্টিগেটিভ এজেন্সিরা বলছে এরা হচ্ছে একটু হাই লেভেলের লোক। আমি এটাকে দেখছি পশ্চিম বাংলার ভালনারেবিলিটি দিক দিয়ে। টেররিস্টদের একটা জিনিস বুঝে নেওয়া উচিত, যে হাত ওদের খাওয়ায় ওই সেই হাতটাকেই কাটে। দ্যাট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রুল ফর সার্ভাইভাল। এইখানে একটা কিছু লোকাল সাপোর্ট পেয়েছে, কিন্তু কি হয়েছে, এদের কিছু জন লোক ধরা পড়েছে। দেয়ার ইজ বাউন্ড টু বি রিটালিয়েশন, এরা যদি হাই লেভেলের টেররিস্ট থাকে। যদি আমি ঠিক এই প্রসঙ্গে আসবো ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে, যে আশঙ্কাটা এই মুহূর্তে দানা বাঁধছে, যে যদি রিটালিয়েশনের, অর্থাৎ বেশ কয়েকজন বড় মাপের জঙ্গি তারা ধরা পড়ার পর যদি সত্যি সত্যি তারা প্রত্যাঘাত হানে। তার আগে একবার আপনাদের দেখাবো উৎসবের মরশুমে বড় নাশকতার ছক যেমন বানচাল হয়েছে, আগেও যেটা বললাম, তার আগে আমরা যেটা বলছিলাম যে একদিকে পশ্চিম সীমান্ত দেশের, সেখানে যখন আমরা দেখছি যে কাশ্মীর থেকে শুরু করে একটা অশান্তির সেখানে কালো ছায়া, সেখানে দাঁড়িয়ে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্তে সেখানেও এই জেহাদি উপস্থিতি, সেটা যথেষ্ট আশঙ্কার মেঘ ঘন করছে। একদিকে পাক অধিকৃত কাশ্মীর সহ দেশের উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে জঙ্গিরা, অন্যদিকে দেশের পূর্ব সীমান্তে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ অসমে চলছে জঙ্গি অনুপ্রবেশ। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় একাধিক জঙ্গি ঘাঁটি। দেশের দুপ্রান্তে অনুপ্রবেশের সঙ্গেই চলছে জঙ্গি নেটওয়ার্কের অধীনে বেআইনি ব্যবসা, যে টাকায় ফুলে ফেপে উঠছে তাদের সংগঠন। পাঞ্জাব সীমান্তে অবাধে মাদক পাচার করছে জঙ্গিরা, আর বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে জাল টাকা। উত্তর পশ্চিমে কড়াকড়ি থাকায় বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানের জঙ্গি ঢোকানোর পরিকল্পনা নতুন হয়। সম্প্রতি বাংলাদেশে একাধিক জঙ্গি নাশকতার ঘটনায় জামাত ও তাদের সহযোগীদের পাকিস্তান মদত দিচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা। গোয়েন্দা সূত্রে খবর, এখন বাংলাদেশের মাটিতে তৈরি একাধিক জঙ্গি সংগঠনকে ভারত বিরোধী কার্যকলাপে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঘাঁটি বানাচ্ছে অসমে, আর এ নিয়ে গোয়েন্দাদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। অতীতে আলফাকে মদত দিত আইএসআই, তবে উত্তর পূর্বের নানা জঙ্গি সংগঠনের সঙ্গে লড়াই করে নামনি অসমের জায়গা করে নেয় জিহাদ। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই সমীকরণ কোন জায়গায় যাবে তা নিয়ে আশঙ্কায় নিরাপত্তা বাহিনী, কারণ উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জিহাদিদের বন্ধুত্ব বা শত্রুতা দুটোই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একই রকম ক্ষতিকর বলে মনে করছে তারা। সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, ঠিক 2 বছর আগে খাগড়াগড়ের বিস্ফোরণ সেটা বুঝিয়ে দিয়েছিল যে টিপ অফ দ্য আইসবার্গ। আজকে যখন এই 6 জনের গ্রেফতারির ঘটনার সামনে এলো এবং যে মোডাস অপারেন্ডাই এখন অবধি দেখা যাচ্ছে, যে ছক এখন অবধি দেখা যাচ্ছে, কতটা সেটা উদ্বেগের? উদ্বেগ তো বটেই, তবে তার আগে যারা এই টিমটাকে লিড করে এই 6 জনকে অ্যারেস্ট করেছে তাদের কমপ্লিমেন্ট দেওয়া আমার মনে হয় দরকার। কারণ কলকাতা পুলিশের নামে অনেক কিছু শোনা যায়, বাট ইট ইজ আ রিয়েল বিগ অ্যাচিভমেন্ট ফর দেম। কিন্তু এই সঙ্গে আমি বলবো যে এনআইএর সঙ্গে কাউকে ছোট বড় না করে, যে স্টেটের পুলিশ হোক না কেন, এনআইএর সঙ্গে কোঅপারেট করে তারপরে যদি আমরা এগোই,
তাহলে বোধহয় আমাদের সাকসেস লেভেল আরও বাড়বে। 2রা অক্টোবর 2014 রবীন্দ্রনাথের লেখা যে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। খাগড়াগড়ের এক্সপ্লোশন আমাদের এইটা জানিয়ে দিল যে আপাত শান্ত একটা জায়গা থেকে কিভাবে এই জেএমবির নেটওয়ার্ক চারদিকে কিভাবে বিস্তৃত হয়েছিল, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম এবং ঝাড়খণ্ড। যদি আমরা দেখি ঝাড়খণ্ড থেকে এদের একজন টপ লিডার যার মাথায় 10 লাখ টাকা ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে কিন্তু নতুন নয়, এই যে ইউসুফ তার শিমুলিয়া মাদ্রাসা, যে শিমুলিয়া এলাকা যেখানে পুরো খাগড়াগড় কাণ্ডের যেটা মাস্টার প্ল্যান যেখানে হয়েছিল তার অন্যতম হোতা। আমি তোমায় বলি, যদি আমরা মনে করে থাকি যে আজকে প্রথম এই এরা ওখানে যে পৌঁছেছে তা নয়, 2 বছর আগে, কারণ এটাও সেপ্টেম্বর পুজো আসছে, আমি জানি না ওদের পুজোর সময় ওরা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে। যে দুর্গা পুজোর সময় কিন্তু হয়েছিল 2 তারিখ, যে সেটা বোধহয় দুর্গা পুজোর সময় ছিল, 60 যেটা মানে সরকারি রিপোর্ট অনুসারে 60 জন জেএমবি হ্যাজ বিন হাইডিং, দে হ্যাভ বিন হাইডিং ইন আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওদের পার্লেন্সে যেটা আমরা বলি ইংরেজিতে ক্রিটিক্যাল ব্যাকইয়ার্ড হিসাবে গণ্য করে জেএমবি। এখন জেএমবিদের কেন এই দেশে তারা ঢুকছে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ হ্যাজ গন অল আউট অপারেশন এগেনস্ট দ্য জেএমবি। যদি আমরা দেখি যে ওদের যে একটা বিশাল মাথা তামিমকে ধরা হয়েছে, তাকে সে মরে গেছে, এবং 9 জনকে রিসেন্টলি ওদের সোয়াত মানে র্যাব এবং পুলিশ তারা কিন্তু রিসেন্টলি অ্যারেস্ট করেছে দোজ হু আর রিলেটেড টু দ্যাট হোলে আর্টিজান, যে মানে কফি শপে যে এক্সপ্লোশন হয়েছিল। এখন এই যে জায়গাটা মনে রাখতে হবে যে আইএসআই ইজ ভেরি ওয়েল এন্ট্রেন্সড ইনটু পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড অলসো হিয়ার। এবং এর আগেও তো যখন বিশেষ করে উলফা প্রসঙ্গে আইএসআই তারা মদত দিচ্ছে কিনা এই প্রশ্নটা এর আগেও উঠেছে কি ওরা দিচ্ছে চিরকালই। কারণ যে জিনিসটা আমরা বহুবার বলছি যে কাশ্মীরে যেটা হচ্ছে, যে আমরা বলছি যে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, এখন এখানটায় বাংলাদেশের সয়েল হ্যাজ বিন ওভার ইউজড বাই আইএসআই এবং আদার অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস, সে উলফা বলো, কেএলএফ বলো, যে আমাদের খালি তোমাদের কামতাপুর লিবারেশন ফোর্স যেটা জীবন সিংহের নেতৃত্বে, এবং বোডো। আমি আসবো ঠিক এই জায়গাটাতেই সমীরবাবু, আসবো আমি ব্রিগেডিয়ার সানিয়ালের কাছেও আসবো, কারণ যেভাবে আমরা দেখেছি যে বিশেষ করে মালদাটা যেটা জাল নোটের কারবারের একদম একটা করিডোর হিসেবে ব্যবহার হচ্ছিল, এখন আরেকটা চিন্তা বাড়াচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে একদম নর্থ ইস্টের যে জায়গাটা, যে বরাক ভ্যালি তার একটা বড় অংশ, সেখানেও ইদানিং এর একটা এক্সটেনশন, সেটা প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।